তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম অফিস করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দেশে গণতন্ত্র নিশ্চিত করতে চাইলে গণমাধ্যমের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে। কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের সহায়তা চান তিনি। অনেক মানুষ যারা শহীদ হয়েছেন, অনেক লাশ কিন্তু এখনো মর্গে আছে, যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না। তো সেই তথ্যগুলা, সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি। নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কথা বলেন নতুন শিক্ষাক্রম নিয়ে। ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়ার কথা জানান তিনি। বর্তমান যে শিক্ষা কার্যক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য না, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। সেটা কি করে আবার সংশোধন করা যাবে, আগে অন্তত আগের শিক্ষাক্রমে প্রথমে ফিরে আর তারপরে আবার চিন্তা করবে নতুন করে কি করে হয়। সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। দ্রব্যমূল্য ব্যাপারটা হলো, একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংস্থাটা আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না? ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য ইস্যুগুলো বলে রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছি। দুপুরে মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির জানান, আগামী 7 দিনের মধ্যে চালু করা হবে মেট্রো রেল। আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল। তো সেটা আমরা আজকে করে দিয়েছি। ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে। সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিংয়ের একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার সকল ক্ষেত্রে ব্যয় সংকোচন করা হবে জানিয়ে তিনি বলেন, বিআরটি সহ এই মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সিদ্ধান্ত দিতে পারি আমি।